সুইট ট্র্যাপের ১৪তম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জিয়াংজেংয়ের গ্র্যান্ডপা তার বড় ভাইকে জিজ্ঞেস করে, তুমি কি ইটিং টাস্কে ইনগ্রেডিয়েন্ট সাপ্লাই করো? জিয়াংজেংয়ের বড় ভাই বলে, হ্যাঁ, আমি আমার রেস্টুরেন্টের বেঁচে যাওয়া খাবারগুলোই ওইখানে সাপ্লাই করি। তুমি বললে আর করব না। তার গ্র্যান্ডপা বলে, তার প্রয়োজন নেই, তুমি করতে পারো। জিয়াংজেং অনেক ক্যাপেবল। লি ফ্যামিলির নাইফ সিজিং করার পর আর মাত্র 2টা ফ্যামিলি থাকবে। আমি চিন্তা করছি তারপরে জিয়াংজেংকে এই ফ্যামিলিতে ফিরিয়ে আনবো। গ্র্যান্ডপার এ ধরনের কথা শুনে জিয়াংজেংয়ের বড় ভাই বলে, কিন্তু তুমি তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, এখন তুমি আবার তাকে ফিরিয়ে আনতে চাচ্ছ, বিষয়টা কেমন না? তখন গ্র্যান্ডপা বলে, হ্যাঁ আমি জানি, এত বছর হয়ে গিয়েছে তার বাবা মা মারা যাওয়ার, আর তার সাথে যেটা হয়েছে সেটা অনেক অন্যায় হয়েছে। সে এসবের প্রতিশোধ নিতে গিয়েই নাইফ সিজিং কম্পিটিশন করে। সে বাইরে থেকেও আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছে, তাই আমি চাই তাকে ফিরিয়ে আনতে। জিয়াংজেংয়ের বড় ভাই বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, আমি তাহলে এখন আসছি। গ্র্যান্ডপা বলে, এটা বলেই সে সেখান থেকে চলে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিনাই আর কিউকেং মিলে ইনগ্রেডিয়েন্টস চেক করছিল। কিউকেং বলে, এগুলো কি জিয়াংজেং পাঠিয়েছে? লিনাই বলে, জানি না, সে আমাদের রাইভেল, আমাদের এজন্য সতর্ক থাকতে হবে। আগেরবার ও আমাদের রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে, এবার সে যে কোনো চাল চালতে পারে। তখনই লিনাইয়ের কাছে জিয়াংজেংয়ের বড় ভাইয়ের কল আসে। সে কল করে লিনাইকে বলে, ভুল করে তোমার জায়গায় ইনগ্রেডিয়েন্টসগুলো পাঠিয়ে দিয়েছি, সেগুলো যেন পাঠিয়ে দাও। লিনাই বলে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। কিউকেং বলে, এগুলো চুচেঙ্গে ব্যবহার করা হবে, আমরাও কি এই ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব? লিনাই বলে, তার প্রয়োজন নেই, আমার গোল আমার মাস্টারের মতনই সিম্পল, তবে খাবার ডিলিশিয়াস হবে। এটা শুনে কিউকেং বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই করা হবে। কিন্তু তোমাকে আমি একটা কথা বলে রাখছি, জিয়াংজেংয়ের বড় ভাইটাকে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না, যতটা পারো তার থেকে দূরে থেকো। আমি শুনেছি সে নাকি মেয়েদের প্রতি বেশি আগ্রহ দেখায়। অন্যদিকে আমরা জিয়াংজেংয়ের বড় ভাইকে দেখতে পাই কিউক্যাংয়ের বড় বোনকে কল করে জিজ্ঞেস করে সে কি নাইফ সিজিং কম্পিটিশনের জন্য বিচারক হবে কি না। আর এইদিকে লিনাই তার রেস্টুরেন্টে নাইফ সিজিং কম্পিটিশন করার জন্য নতুন নতুন ডিশ রান্না করে তার রেস্টুরেন্টে বসে প্র্যাকটিস করছিল। রাতভর প্র্যাকটিস করার পর যখন লিনাই চুচেঙ্গে কাজ করার জন্য যায়, তখন তাকে অনেক ক্লান্ত দেখায়। সে খাবার চেক করছিল ঠিক মতন রান্না করা হয়েছে কিনা। তখন সেখানে জিয়াংজেং চলে আসে। জিয়াংজেং চেক করে বলে, এটাকে আরও কিছুক্ষণ বেক করতে হবে, কিছুক্ষণের জন্য রেখে দাও। লিনাই খালি হাতেই ট্রেটা ধরতে যায়। জিয়াংজেং বাধা দিয়ে বলে, তোমার মন কোথায়? তোমাকে খুব অসুস্থ দেখাচ্ছে, যাও তুমি গিয়ে একটু বিশ্রাম করে নাও, আমি এই দিকটা সামলে নিচ্ছি। লিনাই জিয়াংজেংয়ের কোনো কথারই উত্তর দেয় না, চুপচাপ সেখান থেকে চলে আসে। লিনাই কম্পিটিশনের জন্য চিন্তা করছিল আর পানি পান করছিল। তখনই আমরা দেখতে পাই সেখানে জ্যাংফে চলে আসে। জ্যাংফে এসে লিনাইকে বলে, লিনাই, তোমার কি মনে হচ্ছে না শেফ তোমার প্রতি অনেক কঠোর হয়েছে? লিনাই বলে, আমি এখনও ওনার মতন ভালো শেফ হতে পারিনি, আমি চাই উনি এখনও আমার উপর আরও বেশি যেন কঠোর হয়, আর তাছাড়া এতে আমি কোনো কিছুই মনে করছি না। তখনই জ্যাংফেকে জিয়াংজেং ডেকে বলে তার কাছে যাওয়ার জন্য। জ্যাংফেং যেতে যেতে বলে, লিনাই, আমি বলছি তোমরা একে অপরের জন্য পারফেক্ট। এটা শুনে লিনাই বলে, তুমি এসব কী বলছো? জিয়াংজেংয়ের কাছে জ্যাংফে গেলে জিয়াংজেং বলে, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তুমি রেস্টুরেন্টে সামলে নিও। বলেই জিয়াংজেং বের হয়ে যাবে। জ্যাংফে বাধা দিয়ে বলে, আমি মানছি ওর সাথে তোমার ভালোবাসার কোনো সম্পর্ক নেই, তাই বলে তাকে নিয়ে যাবে না? তার কাজের অ্যাবিলিটি খুবই ভালো। জিয়াংজেং তখন বলে, না, তার কোনো প্রয়োজন নেই, আমার এই কাজের জন্য তার প্রয়োজন নেই। এটা বলেই সেখান থেকে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই লিনাই তার রেস্টুরেন্টে খাবার রান্না করছিল। তখনই কিউকেং এসে বলে, আমাদের বিজনেস আগে থেকে অনেক ভালো চলছে, কি বলো? তোমার কাছে এখন কি মনে হয়? লিনাই বলে, আমি তারপরেও স্যাটিসফাইড হতে পারছি না। কিউকেং আর লিনাই কথা বলছিল। লিনাই বাইরে তাকাতেই দেখতে পাই জিয়াংজেং তার রেস্টুরেন্টের বাইরে এসেছে। লিনাই আর কিউকেং টেবিলের নিচে লুকিয়ে পড়ে। জিয়াংজেং বাইরে দাঁড়িয়ে থেকে উকিয়ে দিলেও তাদের দেখতে পায় না। লিনাই বলে, আরে সে এখানে কেন এসেছে? জিয়াংজেং বাইরে ওয়েটিং এরিয়ায় অপেক্ষা করছিল। লিনাই কিউকেংকে বলে, আমি তাকে বাইরে গিয়ে তাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছি, আর তুমি অন্য কোনো শেফ খুঁজে এনে রান্না করাও। এটা বলেই লিনাই কাপড় চেঞ্জ করে দৌড়ে বাইরে চলে আসে। এসেই জিয়াংজেংকে বলে, শেফ আমি চলে এসেছি। জিয়াংজেং বলে, তুমি এখানে কি করছো? আমি বলছি তোমার প্রয়োজন নেই। লিনাই বলে, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। জিয়াংজেং বলে, আমি বললাম তো তার কোনো প্রয়োজন নেই। লিনাই বলে, তা কি করা হয়? এসেই যখন পেরেছে তাহলে আপনার সাথে কিছুক্ষণ বসেই থাকি। তারপর তারা দুজন একসাথে রেস্টুরেন্টে প্রবেশ করে। রেস্টুরেন্টে প্রবেশ করার পরই কিউকেং লিনাইকে এসএমএস করে বলে তার কাছে যেতে। লিনাই পেটে ব্যথার অনুভব করে বলে, আমি ওয়াশরুম থেকে আসছি, তুমি কিছুক্ষণ বসো। তারপর তার ধ্যান অন্যদিকে নিয়ে সে কিচেনে যায়। কিচেনে গিয়ে জিংজিংকে দেখতে পায়। সে বলে, তুমি এখানে কেন? জিংজিং বলে, সে আমাকে হাই স্যালারি দেওয়ার কথা বলে নিয়ে এসেছে। কিউকেং বলে, এত কম সময় আমি আর কাউকে খুঁজে পাইনি, আর তাছাড়া তুমি একজন শেফকে বলেছো, তাই আমি তাকে নিয়ে এসেছি। জিংজিং বলে, জিয়াংজিং আমার কুকিং সম্পর্কে জানে, আমি করতে পারবো না। লিনাই বলে, আমাদের ডিশ খুবই সিম্পল, তুমি ইনস্ট্রাকশন দিবে আর কিউকেং তুমি রান্না করবে। লিনাইয়ের কথা শুনে জিংজিং অনেকটা অবাক হয়ে বলে, কি, সে রান্না করবে?
কিউক্যাং বলে, লিনাই আমার দ্বারা সম্ভব হবে না, প্লিজ আমাকে এসবের মধ্যে টেনো না। তারপর লিনাই কিউক্যাংকে তাদের নাইফ দিয়ে বলে, লি ফ্যামিলির ভবিষ্যৎ এখন তোমার হাতেই, যা করার তোমাকেই করতে হবে। কিউক্যাং নাইফ হাতে নিয়ে আত্মবিশ্বাসের সাথে রান্না করতে যায়। সে কিছু খাবার ডিশ রান্না করে জিয়াংজ্যাংকে সার্ভ করে। জিয়াংজ্যাং সেগুলো খাবার টেস্ট করে দেখে খাবারটা খুবই বিদখুটে হয়েছে। জিয়াংজ্যাং বলে, এগুলো খুবই বাজে খাবার। তারপর ওয়েট্রেসকে ডেকে বলে, আপনাদের হেড শেফ কি এখানে আসেনি? ওয়েট্রেস বলে, হ্যাঁ উনি তো কিচেনে রান্না করছে। লিনাই জিজ্ঞেস করে, কি হয়েছে শেফ, আপনার মনে তো খারাপ কেন? জিয়াংজ্যাং বলে, তুমি একবার ট্রাই করে দেখো। লিনাই কাপা কাপা হাতে নিজের অনিচ্ছা সত্ত্বেও কিছুটা খাবার মুখে তুলেই সেটা মুখে নিয়ে দেখে খুবই বিদঘুটে একটা স্বাদ। তারপর সে বমি করতে শুরু করে। আর এইদিকে কিচেনে আমরা কিউক্যাংকে দেখতে পাই, সে রান্নার কিছুই পারছিল না, সব কিছু আরও উল্টাপাল্টা করে নষ্ট করে দিয়েছিল। সে চুলায় আগুন জ্বালিয়ে দেয়। লিনাই আর জিয়াংজ্যাং প্রত্যেকবারই খাবার টেস্ট করার সময় সবগুলো খাবার ফেলে দিচ্ছিল। লিনাই বলে, খুবই বাজে হয়েছে। কিউক্যাং তখন লিনাইকে ইশারা দিয়ে বলে কিচেনে আসার জন্য। লিনাইকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে জিয়াংজ্যাং বলে, কি দেখছো? জিয়াংজ্যাং যাতে কিউক্যাংকে না দেখতে পায় তাই লিনাই তাকে ধরে বলে, তোমার মুখে খাবার লেগে আছে, মুছে দিই। জিয়াংজ্যাং বলে, লিমিট ক্রস করো না। লিনাই তাকে ছেড়ে দিয়ে বলে, সরি আমি একটু হাত ধুয়ে আসছি। এটা বলেই সে কিচেনে যায়। কিউক্যাংকে ভরসা দিতে থাকে, বলে তুমিই পারবে। কিউক্যাং বলে, আমাকে মাফ করো, আমার দ্বারা রান্নার কাজ কখনোই হবে না, সম্ভবই না। লিনাই বলে, প্লিজ আমি তোমার কাছে অনুরোধ করছি, লি ফ্যামিলির সম্মান এবার তুমিই বাঁচাতে পারো। অন্যদিকে আমরা দেখতে পাই জুই সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে দেখতে পাই জিয়াংজ্যাং আর লিনাই তাদের রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাই জিয়াংজ্যাং লিনাইকে বলে, জ্যাংফে আমাকে বলেছে এই রেস্টুরেন্টের মালিক নাকি আমার খুবই পরিচিত, সে আমার খুবই কাছের একজন। এটা শুনে লিনাই অনেকটা থমকে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে। জিয়াংজ্যাং কিছুটা কাছে এসে বলে, সে বলেছে তুমিও হতে পারো, কিন্তু বিশ্বাস করিনি আমি। আমার এখন মনে হচ্ছে এই রেস্টুরেন্টের পেছনে আমার ভাইয়ের হাত আছে। এটা শুনে লিনাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, সে তো তোমার বড় ভাই, তোমার খুবই কাছের। জিয়াংজ্যাং বলে, খুবই কাছের মানুষগুলি একসময় অনেক বেশি আঘাত দেয়। ঠিক আছে, এখানে দেখার মতন কিছুই নেই, চলো এখান থেকে চলে যাই। চলে যাবার কথা শুনে কিউক্যাং আর জিংজিং খুশি হয়ে যায়। তখনই সেখানে জুই চলে আসে। জুইকে আসতে দেখে কিউক্যাং বলে, আরে না, আজরাহেল তো চলে এসেছে। জিংজিং বলে, চুলাতে যখন আগুন লেগেছিল তখন তোমাকে এতটা ঘাবড়াতে দেখিনি যতটা তুমি এখন ঘাবড়াচ্ছ। এটা শুনে কিউক্যাং বলে, তুমি কি জানো, জিয়াংজিং যদি বিপদ হয় তাহলে জুই হচ্ছে মহাবিপদ। জুইকে দেখে লিনাই অনেকটা অবাক হয়ে যায়। জুই বলে, আরে তোমরা চলে কেন যাচ্ছ, বসো বসো। তারপর বলে, ভাই এখানে হেড শেফ কীরকম খাবার রান্না করে সেগুলো দেখতে এসেছি। 2 দশকেরও বেশি সময় ধরে তারা রান্নার কাছ থেকে বিরত। আমার মনে হয় তাদের স্ট্যান্ডার্ড আমাদের থেকে অনেক লো। তাদের এই কথা শুনে লিনাই বলে, কি বললি, তোমাদের থেকে তাদের স্ট্যান্ডার্ড লো? জুই বলে, তা নয় তো কি, তোমার কি মনে হয় কে এরকম খাবার রান্না করা নিয়ে আমার ভাইকে চ্যালেঞ্জ করতে পারে? লিনাই অনেকটা রাগী চোখে জুইয়ের দিকে তাকিয়ে থাকে। জিয়াংজ্যাং বলে, তুমি এভাবে অবাক হচ্ছ কেন? জুই বলে, ভাই তুমি দেখতে চাও না রেস্টুরেন্টের হেড শেফকে? দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এটা বলেই জুই রেস্টুরেন্টের কিচেনের দিকে যাবে, তখনই কিউক্যাং লাইট অফ করে দেয়। জিয়াংজ্যাং বলে, জুই বাইরে চলে এসো, তার কোনো প্রয়োজন নেই, আমি চলে যাব। জুই এসে বলে, ভাই আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। নাই বলে, আমিও বাড়ি যাচ্ছি। জিয়াংজ্যাং বলে, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাশন করার আছে, আমি তোমাকে ছেড়ে দেব। তারপর মাংসের উপর কিছুটা অ্যালকোহল ঢেলে দিয়ে চাকু দিয়ে সেটাতে আগুন জ্বালিয়ে দিয়ে বলে, লি ফ্যামিলির সাথে নাইফ সিজিং করার জন্য চুচ্যাং রেস্টুরেন্ট অনেক আগ্রহ নিয়ে বসে রয়েছে। এটা বলেই সেখান থেকে চলে আসে। লিনাই সেখানেই বসে থেকে কিছুক্ষণ তারপর চলে আসে। তারা চলে গেলে জুই বলে, কিউক্যাং তুমি এখন বাইরে হয়ে আসতে পারো। কিউক্যাং বাইরে এসে বলে, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি এখন যাচ্ছি। জুই বলে, আমি আমার ভাইকে বলেছি বন্ধুর সাথে দেখা করতে যাই, তুমি শুনেছো? কিউক্যাং বলে, যদি কিছু না বলার থাকে তাহলে আমি এখন আসছি, আমি তোমার সাথে মজা করতে পারবো না। জিংজিং তখন বাইরে চলে আসে। জিংজিংকে দেখে জুই বলে, তার মানে তোমার এই বুড়ো মহিলার সাথে অ্যাফেয়ার চলছে। জিংজিং বলে, যদি ভালো কিছু বলতে না পারো তাহলে চুপ থেকো। কিউক্যাং জিংজির কাছে মাপ চেয়ে বলে, আমি এই দিকটা সামলে নিচ্ছি, তুমি এখন যেতে পারো। আর আজকের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি তোমার সাথে পরে কথা বলবো। জিংজিং সেখান থেকে চলে আসে। কিউক্যাং জুইকে বলে, যদি তুমি আমাকে কিছু বলতে না চাও তাহলে আমি এখন আসি। আর হ্যাঁ, আমার সাথে গেম খেলা বন্ধ করো, আমি তোমার ফ্রেন্ড হয়ে সারা জীবন থাকতে পারবো না, কারণ আমি তোমাকে পছন্দ করি। জুই বলে, আমাদের কেন রিলেশন করতে হবে, আমরা কি আগের মতন বন্ধু হয়ে থাকতে পারি না? কিউক্যাং বলে, না পারি না, অনেক রাত হয়ে গিয়েছে, এবার তোমার বাড়ি যাওয়া উচিত। এটা বলেই কিউক্যাং সেখান থেকে চলে যাবে। জুই তাকে বাধা দিয়ে বেঞ্চের উপর বসিয়ে তাকে কিস করতে শুরু করে দেয়। তারপর কিস থামিয়ে দিয়া বলে, আচ্ছা তুমি যদি আমার বন্ধু হয়ে থাকতে না চাও তাহলে সারা জীবন কি আমার পাশে থাকবে? এটা শুনে কিউক্যাং বলে, হ্যাঁ আমি থাকবো তোমার পাশে সারা জীবন।
কিউক্যাং অনেকটা খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই জিয়াং জ্যাং লিনাইকে ড্রপ করার সময় বলে, আচ্ছা তোমার কি মনে হয় লি ফ্যামিলি কেন আমাকে কম্পিটিশনের জন্য ইনভাইট করেছে? লিনাই বলে, তার কোনো কারণ আছে, এমনি তো আর করেনি। তারা হচ্ছে 7 ফ্যামিলির মধ্যে একজন, নিশ্চয়ই তারা চায় তোমাকে এখন থামিয়ে দিতে। জিয়াং জ্যাং হুট করে গাড়ি থামিয়ে দিয়ে বলে, লিনাই আমাকে তুমি মার্ডার মিস্ট্রি গেমে কেন বাঁচিয়েছিলে যখন আমি লাইফ টাইম বলছিলাম? লিনাই বলে, সেটা তো একটা গেম ছিল। জিয়াং জ্যাং বলে, তাহলে ওই দিন মাউন্টেনে কেন আমাকে বলেছিলে তুমি সবসময় আমার পাশে থাকবে? লিনাই বলে, কেউ একজন আমাকে চিরকুট দিয়ে বলেছিল তুমি অনেক বিপদের মধ্যে আছো, সেটাও গেমের একটা পার্ট ছিল। জিয়াং জ্যাং তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সব কিছুই তোমার একটা গেমের পার্ট ছিল, তাই না? লিনাই বলে, যদি আর কিছু না থাকে তাহলে আমি এখন আসি, আমার কিছু কাজ আছে। তারপর আমরা দেখতে পাই লিনাই আর জিয়াং জ্যাং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা বিভিন্ন ধরনের ডিশ রান্না করে নিজেদের মতন করে প্রিপেয়ার করছিল। পরের সিনে আমরা দেখতে পাই জিয়াং জ্যাংয়ের বড় ভাই কিউক্যাংয়ের বড় বোনের কাছে গিয়ে তাকে জজ হওয়ার জন্য প্রস্তাব দেয়। কিউক্যাংয়ের বড় বোন বলে, তুমি কাকে জেতাতে চাও, জিয়াং জ্যাংকে না লিনাইকে? জিয়াং জ্যাংয়ের বড় ভাই তখন কিউক্যাংয়ের বোনকে বলে, আমি শুনেছি আপনাদের বিজনেস নাকি এখন ভালো চলছে না, তবে আপনাদের বাবা আর গ্র্যান্ডপা যখন চালাতো তখন খুবই ভালো চলতো। আপনি একজন মেয়ে, আপনি একা সব কিছু সামলাতে পারবেন না, এটাই আপনার জন্য একমাত্র সুযোগ, আমি আপনাকে হেল্প করব। আর তাছাড়া এ ধরনের সুযোগ আপনি বারবার পাবেন না। কিউক্যাংয়ের বড় বোন বলে, আপনাদের ফ্যামিলিও তো 7 ফ্যামিলির মধ্যে একজন, তাহলে আপনি কেন এই কাজটা করছেন? জিয়াং জ্যাংয়ের বড় ভাই বলে, এজন্যই তো করতে চাচ্ছি, তাকে এখানেই থামিয়ে দিতে, যেন সে পরবর্তীতে আর আমাদের ফ্যামিলির দিকে না আসতে পারে। আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমি সব কিছুই সম্ভব করতে পারবো, এতে দুজনেরই বেনিফিট আছে, কি বলেন আপনি? কিউক্যাংয়ের বড় বোন তখন চুপ থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জ্যাংফে জিয়াং জ্যাংয়ের জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসে। জ্যাংফে বলে, এরপর আমরা জিয়াং ফ্যামিলিতে অ্যাটাক করব। জিয়াং জ্যাং বলে, ঠিক আছে। জ্যাংফে বলে, তুমি কি জানো তোমার বোন ডেট করছে? জিয়াং জ্যাং জিজ্ঞেস করে, কাকে ডেট করছে? জিয়াংফে বলে, আমি জানি তুমি জানো না। তারপর সে মোবাইল বের করে জুয়ের পোস্ট করা কিউক্যাংয়ের সাথে ছবি জিয়াংজ্যাংকে দেখায়। জিয়াংজ্যাং এটা দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই জুই চুচেং রেস্টুরেন্টের বাইরে লিনাইয়ের জন্য অপেক্ষা করছিল, তাকে ফলো করছিল। লিনাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে হসপিটালে তার মাস্টারের সাথে দেখা করতে চায়। মাস্টার তাকে বলে, তুমি যদি কম্পিটিশনের জন্য ব্যস্ত থাকো তাহলে এখন আর আসার প্রয়োজন নেই, তুমি সেদিকে মনোযোগ দাও, আমার দিকে খেয়াল রাখার জন্য তো এখানে অনেক লোক আছে। লিনাই জিজ্ঞেস করে, মাস্টার আমার আর জিয়াংজ্যাংয়ের মধ্যে কার খাবার বেশি ভালো হয়? মাস্টার হেসে বলে, তোমরা দুজনেই একই রকম, তোমরা জানো না মন দিয়ে কী কাজ করতে হবে, তোমরা রান্না নিজেদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য করো, ভালোবেসে করো না। জিয়াংজ্যাং বাবার প্রতিশোধ নিতে সে রান্নার কাজ করে নাইফ সিজিং করছে, আর এইদিকে তুমিও তো সেই একই পথেই হাঁটছো, জিয়াংজ্যাংয়ের কাছ থেকে নাইফ নেওয়ার জন্য তুমিও নাইফ সিজিং কম্পিটিশন করছো। এটা শুনেই লিনাই কিছুটা চুপ হয়ে থাকে। তারপর বলে, মাস্টার আপনি তো চাকুর থেকেও তীক্ষ্ণ, সব কিছুই আপনি বুঝে যান, আপনার কাছ থেকে কোনো কিছুই লুকানো যায় না, তাহলে এখন আমার কি করতে হবে? তখনই কিউক্যাং লিনাইকে এসএমএস করে বলে দ্রুত রেস্টুরেন্টে যাওয়ার জন্য। লিনাই তার মাস্টারকে বলে, আমি আপনার কথা সবসময় মনে রাখবো, চিন্তা করবেন না, আমি আমার মনকে জিজ্ঞেস করব কি কাজ করতে হবে, তারপর সেটা করব। মাস্টার বলে, ঠিক আছে আমি অপেক্ষা করব। লিনাই চলে যাওয়ার সময় মাস্টার জানালা দিয়ে লিনাইকে বিদায় জানাতে থাকে। তখনই মাস্টারের রুমে আমরা দেখতে পাই জিউই চলে আসে। এসে বলে, মাস্টার আপনার সাথে অনেক দিন পর দেখা হলো। মাস্টার বলে, আরে তুমি এখানে কেন? আর এখানেই আমাদের সুইট ট্র্যাপের 14th পর্ব শেষ হয়। ধন্যবাদ।